আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি নকশি কাঁথা ডিজাইন নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি ঢাকনার সাহায্যে দুটি সার্কেল করে নিয়েছি। সার্কেলের মাঝ বরাবর একটা ফুল ড্রয়িং করেছি। ফুলের চারপাশে যে স্পেসটা থাকবে সেগুলোতে পাতা দিয়ে দিয়েছি। আজকের ডিজাইনটা খুবই সহজ আর দেখতে অনেক সুন্দর। এটা কমপ্লিট হলে বুঝতে পারবেন। আর যখন এটা সেলাই করা হবে কাঁথাটা দেখতে আরো গর্জিয়াস লাগবে। মাদের ডিজাইনটা আর্ট করা শেষ হলে সার্কেলের যে লাইনগুলো রয়েছে তার এক পাশ থেকে শুরু করা যায়। একটা কর্নার থেকে শুরু করে 5টা পাপড়ির ফুল এভাবে ড্রয়িং করতে হবে একদমই শেষ কর্নার পর্যন্ত, যাতে মাঝে কোনো রকমের স্পেস না থাকে। সার্কেলের মাঝে এমনভাবে ফুলটা আর্ট করতে হবে। আর প্রত্যেকটা পাপড়ির ভেতরে এক একটা পাতা দিয়ে দিতে হবে। পাতাগুলো ভরাট সেলাই হবে। এক একটা ফুলে 3টা করে পাতা আর্ট করব। প্রত্যেকটা পাতা যাতে সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা ফুলে এরকমের ভাবে পাতা আর্ট করে নিতে হবে। এভাবেই প্রত্যেকটা ফুলে পাতা আর্ট করে নিতে হবে। সেলাইটি কিভাবে করা হবে আমি সম্পূর্ণ ডিটেলসে আর্ট করে দেখিয়ে দিয়েছি। আশা করছি যারা সেলাই মোটামুটি পারেন ডিজাইন দেখেই বুঝতে পারবেন কোন ফুলে কোন সেলাই হবে। এখন আমি চারপাশে এভাবে ফুল আর্ট করে নিয়েছি। ফুলের 2টি কর্নার থেকে এভাবে 2টি পাতা আর্ট করে নিব। এই তো কমপ্লিট হয়ে গেল আজকে সুন্দর বেবি নকশি কাঁথাটা। ডিজাইনটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে নেবেন।